হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানিশাস ডেইলি লাইফস্টাইল। সো ফ্রেন্ড, আজকে দাদার বিয়ে, তো সকাল থেকে একদমই আমি যেতে পারিনি, টিউশন ছিল আর নিজের পড়াও ছিল সামনে যেহেতু এক্সাম। তো চলো, এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। দাদার গায়ে হলুদ এখনও হয়নি, তো সেখানে যাওয়ার জন্য আমি আর জিজু, বাদবাকিরা সবাই চলে গিয়েছে। তো চলো পিসির বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি পিসির বাড়িতে প্রায় চলে এসেছি, আর এসেই দেখি এখানে বিয়ের কাজকর্ম চলছে আর এদিকে বর দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। পুরো প্রচুর কাজ ছিল, যাই হোক ছবি টবি তোলা যেটা হচ্ছে বিয়েতে মেন কাজ, তারপরে গায়ে হলুদ তো সব পোস্টার্স দিচ্ছে। আর এদিকে দেখো বর নিজে গিয়ে গায়ে হলুদ দিচ্ছে, মানে সবাইকে, ওকে দেবে না সবাইকে ও দিচ্ছে। আর আমাকেও লাগিয়ে দিয়েছিল, বললো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আমার নাকি। তো তারপরে ওদের যে রিচুয়ালসগুলো বিয়ের সেগুলো সেরে নিল। আর এদিকে তারপরে সবাই খেতে বসে গিয়েছিল। আমরা এখন বাড়ি যাচ্ছি আপাতত, কিন্তু এখন এই রাতটা কি হবে জানি না। তো যাই হোক, বাবা, যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে রেডি হয়ে বরযাত্রীর লুকটা দিয়ে আসতে হবে। তো চলো একবারে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। আচ্ছা, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তারপর বাড়ি এসে একটু পার্লারে চলে এসেছিলাম চুল বাঁধার জন্য। আমি একা একা সাজতেই পছন্দ করি, তো চুল বাঁধতে পারি না, তাই জন্য পার্লারে চলে এসেছিলাম। কাকি দিদিকে চুল বাঁধে দিচ্ছিলো, তারপরে আমাকেও বেঁধে দিল। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমায় তোমরা জানিও। আর আমরা বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছি, এসে দেখি এখনও বর বরণই কমপ্লিট হয়নি, আর বর মিষ্টি খেতে গিয়ে টোপই খুলে গেল আর কি। যাই হোক, এতই ভালো। তারপরে একটু বৌদি ভাইয়ের সাথে দেখা করে নিয়েছিলাম, আমার আর কি মিষ্টি লাগছিল বৌদি ভাইকে দেখতে। বিয়ে বাড়িতে এসছে, একটু কফি পকোড়া না খেলে হয়, তাই একটু কফি পকোড়া খেতে খেতে বৌদির সাথে কথা বলছিলাম। আর দেখো নিতবর মিষ্টি খেতে খেতে মিষ্টিটাই ফেলে দিল শেষ পর্যন্ত। যাই হোক, আর এখানে ছবি তোলা হচ্ছে, আর এখানে আমার আরেকটা জিজু তো হাই করে দিল, দিয়ে ছবি টবি তোলা কমপ্লিট। তো ওদিকে বড় বিয়েতে বসে গিয়েছে। দেখো জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল মণ্ডপটা, বয়মশাই বসে রয়েছে পাশে নিতবর, কি সুন্দর লাগছে। যাই হোক, তারপর বৌদি ভাইকে নিয়ে চলে এসেছিলো, আর 7 পাক ঘোরার পরে শুভদৃষ্টি। তো যাই হোক, তারা তাকিয়েই ছিল আর গল্পই করছিল, গল্প যেন শেষ হচ্ছিল না। আর ওদিকে ক্যামেরাম্যানদেরও তো ছবি তোলা শেষ হচ্ছে না। যাই হোক, তারপরে মালা বদল, আর এখন বউ বড় না বর বড় যেটা দেখা হয় সেটাই হচ্ছিলো। তো আমার দাদাই জিতে গিয়েছিল, বৌদি ভাইও কম যায় না। যাই হোক, তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম, প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল। তারপরে শেষ পাতে আইসক্রিম দিয়েছিল, কিন্তু আইসক্রিমটা খেতে পারিনি যেহেতু শীতকাল ছিল সেই কারণে। তো ফ্রেন্ড, বাড়ি চলে এসেছি, অনেকটা রাতই হয়ে গেছিলো, খেতে বসেছিলাম, বিয়েটাও পুরোপুরি দেখতে পারিনি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রিসেপশন তো অভি বাকি হে। টাটা।